এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। যতটা পারবেন মিহি করে কেটে নেবেন, যতটা পারা যায়, মানে একদম আমি দেখাতে পারি যে মিহি করে, সেরকমভাবে। এরপর যেটা দেবেন সেটা হচ্ছে লেবু, ঠিক আছে? এটা যদি ভালোভাবে খেতে চান, যদি সকালবেলা খেতে চান তো আপনি রাত্রিবেলা ম্যারিনেট করে রাখুন, আর যদি দুপুরবেলা খেতে চান তাহলে একটু সকালবেলার দিকে ম্যারিনেট করুন, আর রাত্রিরে খেতে চাইলে তো অবভিয়াসলি বুঝতেই পারছেন দুপুরে। আর যদি খুব তাড়াতাড়ি খেতে চান, মানে খুব ছোট জলদিকার কেনে বাড়িতে লোক এসে গেছে, কিছু করার নাই, তাহলে আপনারা ওই বীজটা পড়েছে উঠিয়ে দিই, সেটা আপনারা করতে পারেন। মানে আধ ঘন্টা অন্তত, 1 ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অন্তত ভিজিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন। আমি এবার মিশিয়ে নেব। এটা অনেকে হলুদ দিয়ে করে অল্প একটু, বাট আমি এটা ডার্টি হোয়াইট যে কালারটা হয় যখন তখন আমি বলবো, দেখতেই পারবেন ডার্টি হোয়াইট, পিওর হোয়াইট নয়, সে ডার্টি হোয়াইট কালারটা। এর মধ্যে আপনি একটু কাজু বাদাম ভিজিয়ে রাখবেন, তার পেস্টটা দিতে হয়। আর কাজু বাদাম যদি ইনকেস আপনি না দিতে চান, তাহলে দইটা যখন ফেটাবেন সেই দইয়ের মধ্যে অল্প একটু আটা বা ময়দা 1 চামচ মতন গুলে নেবেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট করে নেওয়া, কারণ যেহেতু আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে দই চিকেন, সুতরাং এটা একটা ডার্টি হোয়াইট কালার আসবে, ঠিক আছে? তো যদি আপনি পেঁয়াজটা বেশি ভেজে ফেলেন আপনারা, তাহলে এটার কালারটা ওটার মধ্যে চলে আসবে। সেটা একটুখানি ট্রান্সপারেন্ট যেই হবে, তখন আমরা এই চিকেনের ডিটেলস মানে যা আছে সেটা ঢেলে দেবো। আর আদার আর রসুনের একটা বাটা আমরা করে নিয়েছি, সেটাতে এরকম একটা আদা আর রসুনের বাটা আপনারা করে নেবেন, যাতে গন্ধটা পাওয়া যায়। সেটা আমি পরে দেব, আপনারা পেঁয়াজ ভাজার সময় দিতে পারেন। আমি আদাটা দিয়ে দিয়েছি, আদা রসুনটা, যাতে আদার ফ্লেভারটা পরেও আসে, তাই জন্য। জল ছেড়েছে দেখুন। এটা যখন পুরোটা 40% মতন হয়ে আসবে, অলরেডি হোয়াইট হয়ে এসে আপনি দেখতে পাচ্ছেন আপনারা, তখন আমি দইটা দেব। দই ছাড়ার পরে, দইটা দেওয়ার পরে কিন্তু দই কিন্তু পেটে যাবে, তাদের টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আমি দেখাবো এরপরে। ঢাকনা দিয়ে করবেন না, কারণ ওটা তো ফুটবে, এটা কাড়াতে হবে, মানে কষাতে হবে, তাহলেই হয়। ঠিক আছে, অলমোস্ট দেখছেন যে এটা হয়ে এসছে। এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে দইটা, ফাটানো দই। দইটা দিয়ে এবার কাটতে মানে কষাতে হবে পুরো, ঠিক আছে? এবার দই কিন্তু ফেটে যাবে, তাতে টেনশনের কিচ্ছু নেই। দেখবেন যখন এটা মশলাটা কষানো হয়ে যাবে, তখন ঠিক যেরকম এখন ঘিটা বেরোচ্ছে, তেলটা উপরে চলে আসবে। এখন দেখুন দইটা ফেটে গেল, কিন্তু এবার দইটা ফেটার পরে কিন্তু পুরো কষবে। দেখুন কালারটা এরকম এসে গেছে। এরপর লাস্ট নামাবার আগে তেলও ছেড়েছে, দেখুন দইটা কিছু হয়নি, দেখতেই পাচ্ছেন। এরপর লাস্ট নামাবার আগে একটু গোলমরিচ আর কস্তুরি মেথি অবশ্যই দেবেন। যেমন আমি বললাম যে কস্তুরি মেথিটা দেবেন গোলমরিচের সাথে, আর বড় এলাচ 4টে বা 3টে, আর 2টো বড় এলাচ
দুটো লবঙ্গ আর বড় এলাচ এই দুটো পেস্ট করে লাস্টে নামাবার আগে দেওয়া।